কেউ বলতে পারবে এই কালু দুদিন আগেও কি খেলাধুলা করছিল, শরীর খারাপের জন্য ওকে এখন ক্যাট ফুড খেতে হচ্ছে। ও একদমই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ও মানে দুধ দুধ ভাত মাছ দিলেও খাচ্ছে না। ও খালি মানে এখন ক্যাট ফুড খাচ্ছে। কি শরীর খারাপটা হয়েছে জানো? হুম। ওর শরীর খারাপটা হচ্ছে চোখের মধ্যে ইনফেকশন হয়ে গেছে, খেলাধুলো করছিল তো কোন জঙ্গলে গেছে, কোথায় কি লেগেছে, চোখের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। তো আমি দুদিন আগে দেখেছিলাম, তোর চোখের দিয়ে মানে জল পড়ছে। তো আমি আমাদের এখানে কাঁচরাপাড়া একটা পশু পাখির ডাক্তারখানা আছে, তো ওখান দিয়ে গিয়ে ওর চোখের ফটো তুলে নিয়ে গেছিলাম, নিয়ে গিয়ে ওষুধ নিয়ে এসেছিলাম। কিন্তু ওষুধ চোখের আই ড্রপ দিয়েছিল, 3 বেলা করে 2 ফোঁটা করে দিতে হয়েছিল, কিন্তু ওতে কোনো কাজ হচ্ছে না। তো আজকে আবার কি করলাম, ওকে নিয়ে গেলাম। নিয়ে যাব কি করে, আমাকে একা একা সাইকেলে করে যেতে হবে। তো ভদ্র ছেলের মতন ওকে কি করলাম, ব্যাগের মধ্যে ভরলাম, ব্যাগের মধ্যে ভরে করে সাইকেল হ্যান্ডেলে ব্যাগটাকে ঝুলানো, ওকে নিয়ে গেলাম। না আর যাওয়ার সময় চুপচাপ ভদ্র হয়ে গেছে। তা ওখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখালাম, দেখিয়ে টেকে একটা মেয়ে ওকে আদর করলো। করার পরে ওকে এবার নিয়ে আসছি। ও বাবা আসবে না, ওই মেয়েটার কাছে আদর খাবে। কি আদর খাবে? মেয়েটা ওকে আদর করেছে যেহেতু আরো আদর খাবে। তো আসার সময় ব্যাগে যেহেতু রাখতে পারছিলাম না, আর আগে বেশ পুরনোর কথা মনে পড়লো আমার। আমি যখন 7 কি 8-এ পড়ি, তখন আমরা ভাড়া থাকতাম, ভাড়া বাড়িতে আমরা বিড়াল পুষতাম। তো বাড়িওয়ালা মানে পছন্দ করতো না, এই পুষতাম, কিন্তু কোনো চুরি করে খেত না। আমাদের বাড়িতে এই একটা গুণ হচ্ছে, বিড়াল যতবার এসছে কোনো বিড়াল চুরি করে খেত না। কেন, খাওয়া দাওয়া কোনো বিড়াল যদি খাওয়া দাওয়ার এত পায় না, কেউ ও চুরি করবে না। পেটে যদি খিদে না থাকে তাহলে চুরিটা করবে করে দিয়ে। তো চুরি করতো না, তাও বাড়িওয়ালা মুখ টুক করতো, তাই কি সেই সাথে মানে ওকে ব্যাগে করে ভরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বিড়াল ঠিক 6 মাস 3 মাস পরে ঠিক রিটার্ন চলে এসছে। তো ওই দিনটাই মনে পড়ছিল, যখন শুধু ভাড়া বাড়িতে থাকতাম, এই ব্যাগে করে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হয়েছিল, বাড়িওয়ালার উৎপাতে আবার সেই বিড়াল চলে এসেছিল। সেই কথাটাই মনে পড়ছিল, সেই বিড়ালগুলোর কথা। আর এদিকে দেখো কালু ঠিক আমার হাতে কি সুন্দর খাচ্ছে। ওকে হাতে করে খাওয়াচ্ছি কেন জানো? আরো দুজন যে আছে, চুটকি আর ধলু, তো ও খেতে দেবে না, যেহেতু ও খেতে পারছে না। আর ওরাও ক্যাট ফুড দেখলে ওরা খুব ভালো খায়। সে না, ক্যাট ফুড আজকে আমি একটা 1 কিলো 200 একটা ক্যাট ফুড কিনে নিয়ে এসেছি ওর জন্য, যাতে সবাই যাতে খেতে পারে। তো ওকে হাতে করে খাওয়াচ্ছি এর জন্য যে দুইজন ঘুমাচ্ছে, এই ফাঁকে ওকে খাওয়াই দিই। হাতে করে নিয়ে খাওয়ালে যে খেতে পারবে, তা ওরা এসে কেউ কাড়াকাড়ি করতে পারবে না। আর ও খাচ্ছে, এদিকে দেখো কি সুন্দর খাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর ওই দেখো এবার চোখটাকে দেখাবো যে চোখের মধ্যে মানে কতটা ইনফেকশন হয়ে গেছে। তো আজকে ওকে খাওয়ার ওষুধ দিয়েছে, আর আই ড্রপটা বলেছে লাগাতে। ওই দেখো চোখটা হচ্ছে ইনফেকশন হয়ে গেছে, পুরো লাল হয়ে রয়েছে। তো খাওয়ার ওষুধটাও খাওয়াতে বলেছে, আর চোখের আই ড্রপটাও লাগাতে বলেছে। এই দেখো মানে ওকে ধরা যাচ্ছে না, চোখের হিসেবে যেন ভয় পাচ্ছে, যদি ওষুধ দেয় তার জন্য ওর ধারে কাছে আসছে না। তো ওকে তো দেখালাম, আর এদিকে দুজন ঘুমাচ্ছে পুরো বেঘরে। এই দুজনে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, এই দুজন খাচ্ছে মাছ ভাত সবই খাচ্ছে। তার জন্য এদেরকে আর ক্যাট ফুডটা অতটা দিচ্ছি না, ও খাওয়া দাওয়া বন্ধ করেছে। তাই ওকে কালুই খাক। আর এদিকে আরেকজন ঘুমাচ্ছে দেখো, এও ঘুমাচ্ছে বেঘরে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থাকো, আর সবাই যাতে পে করো, যাতে কালিয়ার চোখটা যাতে ঠিক হয়ে যায়, আগের মতন যাতে হুড়োহুড়ি খেলাধুলো যাতে করতে পারে। আর এই যে চুটকি, টাটা, সবাই ভালো থেকো।